এখন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে যে সরকারি শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেই সরকারি শিক্ষক নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরের তরফ থেকে বের করা হয়েছে। এখানে তোমরা তাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, সাথে সাথে তাদের যে মোবাইল নাম্বার আছে বা ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস এবং অফিসিয়াল যে ওয়েব পোর্টাল আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। যেদিন এই নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে 27/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখে এই নোটিশটা কিন্তু বের করা হয়েছে। দেখো, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর, এখানে কিন্তু শিক্ষকরা নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু রিকগনাইজ গভর্নমেন্ট এড স্কুল, অর্থাৎ সরকার স্বীকৃত বা সরকার অনুমোদিত এটা গভর্নমেন্ট এড স্কুল। এইখানেই তোমাদের শিক্ষকরা নিয়োগ করা হচ্ছে। এখানে চাকরি পেলে তোমাদের মাসিক স্যালারি কীরকম থাকবে সেটা দেখে নাও। স্যালারি স্ট্রাকচার যেটা আছে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুল, অর্থাৎ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের পে করা হবে। দ্য টিচার অ্যাপয়েন্টমেন্ট এগেনস্ট দিস ভ্যাকেন্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সিতে তোমরা যারা অ্যাপয়েন্টমেন্ট হবে উইল বি এন্টাইটেলড টু এনজয় অল দ্য ফ্যাসিলিটি, মানে সমস্ত প্রকার ফ্যাসিলিটি হুইচ আর ডিউ টু টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট এড স্কুল অফ মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একজন টিচার যে ধরনের ফেসিলিটি বা যে ধরনের সুযোগ সুবিধা এবং মাইনে পায় প্রত্যেকটা কিন্তু তোমরা এখানে পাবে। ভাবে এখানে আবেদন করবে। দেখো, অ্যাপ্লিকেশন প্রসিডিউর সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে কোথা থেকে? এই ওয়েব পোর্টালটা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে www.rkmBBA.org। এই ওয়েব পোর্টাল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে ফ্রম 10 PM অন টুইসডে 27/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখানে আবেদন করার যে শেষ দিন সেই দিনটা হচ্ছে 10/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখের ভেতরে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। টাইমটা হচ্ছে 10 PM, অর্থাৎ রাত্রি 10টার আগে পর্যন্ত। কিভাবে তোমরা পাঠাবে অ্যাপ্লিকেশান? তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারো, অথবা তোমরা যদি চাও বাই হ্যান্ড নিজে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশান জমা করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো। যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু তাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তাদের যে নির্দিষ্ট ওয়েব পোর্টাল থাকছে সেই ওয়েব পোর্টাল থেকে 13/9/2024 থেকে 16/9/2024 এই দিনের ভেতরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। আর এখানে নিয়োগ প্রক্রিয়ার যে মার্ক অ্যালটমেন্ট সেই মার্ক অ্যালটমেন্টটা কিছুটা এইরকম থাকবে। দেখো, রিটেন এক্সামিনেশান হবে তোমাদের 40 নম্বরের রিটেন এক্সামিনেশান হবে। সেখানে পার্ট 1-এ থাকবে 19 নম্বর, পার্ট 2-তে থাকবে 13 নম্বর, আর পার্ট 3-তে থাকবে 8 নম্বর। 2 নম্বরে থাকছে তোমাদের একাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে সেই একাডেমিক কোয়ালিফিকেশানের ওপরে কিন্তু 40 নম্বর বরাদ্দ থাকছে। এবং সবশেষে 3 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তোমাদের পার্সোনালিটি টেস্ট করা হবে, তার উপরে কিন্তু থাকছে 20 নম্বর। পার্সোনালিটি টেস্টে কি থাকছে? ভাইবা ভয়েস থাকছে 10 নম্বরের, এবং তোমাদের যে ক্লাস ডেমনস্ট্রেশন আছে তার উপরে কিন্তু 10 নম্বর থাকছে। তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা কিন্তু দুটো ভাষায় কোশ্চেন করা হবে। প্রথমটা হচ্ছে বেঙ্গলি এবং দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ, মানে বাংলা ইংরাজি দুটো ভাষাতেই তোমরা কিন্তু এখানে কোশ্চেন পাবে। দেখো, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, অর্থাৎ বিনা দ্বিধায় কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর তোমাদের যে প্রশ্নগুলো করা হবে সেটা কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তখন অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা দেবে। প্রথমটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান, মানে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। সেটা কি জন্যে? এজ প্রুফ, তোমাদের এজ প্রুফ হিসাবে কিন্তু দিতে হবে। নাম্বার বি, অল রিলেভেন্ট এডুকেশান কোয়ালিফিকেশান মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মানে তোমাদের যত ধরনের এডুকেশান কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট আছে প্রত্যেক কটার জেরক্স কপি কিন্তু দিতে হবে। নাম্বার 3, তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা কিন্তু কেবলমাত্র আধার কার্ড দিতে পারবে। এবং নাম্বার 4-এ যেটা আছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারা দেবে, যাদের প্রযোজ্য নয় তাদের দিতে হবে না। 5 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এটা কিন্তু সকলকে দিতে হবে। এবং 6 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের সিগনেচার, যেটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখো, প্রথম যে সাবজেক্টের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি
বেঙ্গলি সাবজেক্টের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এর সাথে সাথে কিন্তু ম্যাথ অর্থাৎ গণিত বিষয়ের জন্যও কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে অঙ্কের জন্য। দেখো বাংলায় যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ফ্রম এনি ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সাথে সাথে নিচের যে দুটো তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে যে কোনো একটা তোমাদের থাকতে হবে সার্টিফিকেট ইন টিচিং দ্য ব্লাইন্ড ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন, প্রথমটা থাকতে পারে, অথবা ডিপ্লোমা ইন টিচিং দ্য ব্লাইন্ড ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, দ্বিতীয়টাও কিন্তু থাকলে তোমাদের চলবে। অন্যদিকে যারা অঙ্ক বা গণিত বিষয়ে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এনি ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। এর সাথে সাথে নিচের দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের থাকতে হবে। তোমাদের এখানে বয়স মানে এজ কত থাকতে হবে সেটা তোমরা দেখে নাও। ম্যাক্সিমাম এজ হচ্ছে এখানে তোমাদের 39 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সটা হিসাব করবে 1/1/2024 অনুযায়ী। এবারে তোমরা দেখে নাও কোশ্চেন প্যাটার্ন তোমাদের কীরকম করা হবে। যে প্রথমেই দেখে নাও যে তোমাদের রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্টে 3টে পার্ট কিন্তু থাকছে। প্রথম পার্টে কিন্তু 19 নম্বর থাকছে, সেখানে তোমরা 2 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে 5টা, পরবর্তীতে 2 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে 2টো, এবং সবথেকে শেষে তোমরা পাবে 5 নম্বরের কোশ্চেন একটা। টোটাল তোমাদের এখানে হয়ে গেল 19 নম্বর। পার্ট 2তে তোমাদের 13 নম্বর থাকছে, সেখানে তোমরা 2 নম্বরের এমসিকিউ টাইপ কোশ্চেন পাবে 3টে, 2 নম্বরের পরবর্তীকালে আর একটা কোশ্চেন পাবে, এবং সবশেষে পাবে 5 নম্বরের একটা প্রশ্ন। এবং পার্ট 3তে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবে 2 নম্বরের 2টো, এবং তার সাথে তোমরা আরও 2 নম্বরের কোশ্চেন পাবে। টোটাল হয়ে গেল তোমাদের এখানে 8 নম্বর। পরবর্তীতে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে সেখানে 40 নম্বর কিভাবে ভাগ করা হবে, এই যে 40 নম্বর দেওয়া হবে সেটা কিভাবে ভাগ করা হবে দেখে নাও। প্রথমে মাধ্যমিক অর সেকেন্ডারি এক্সামিনেশান, মানে তোমাদের মাধ্যমিকে যেরকম নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। দ্বিতীয়ত থাকছে হায়ার সেকেন্ডারি, মানে এইচএসে তোমরা কী ধরনের স্কোর করেছো বা নাম্বার পেয়েছো তার ভিত্তিতে কিন্তু 10 নম্বর থাকছে। এবং 3 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান, মানে তোমরা গ্র্যাজুয়েট লেভেলে কী ধরনের মার্ক করেছো বা নাম্বার পেয়েছো তার উপরে থাকছে কিন্তু 10 নম্বর। 4 নম্বরে দেখো ট্রেনিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু 10 নম্বর বরাদ্দ থাকছে। ট্রেনিংয়ে যে 10 নম্বর বরাদ্দ থাকবে সেখানে তোমরা যদি 60%-এর ওপর নাম্বার পাও তাহলে সেক্ষেত্রে তোমরা 10 মার্ক পাবে। 50 থেকে 59.99% নাম্বার পেলে তোমরা 8 নম্বর পাবে। 40 থেকে 49.99% তোমরা পেয়ে থাকলে সেখানে কিন্তু তোমরা 6 নাম্বার করে বরাদ্দ পাবে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ডিটেলস, ফুল নোটিফিকেশানটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।